কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, বন্যার আশঙ্কা করা হচ্ছে, পানি বেড়েছে কতটা নদ নদীতে? মামুন, টানা ৩ দিন থেকেই কুড়িগ্রামের নদ নদীগুলোর পানি বাড়ছে। বিশেষ করে তিস্তার পানি কিন্তু কাল পর্যন্ত বেড়েছে দ্রুত গতিতে। যদিও কালকে সন্ধ্যে ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য দিয়েছে তাতে কিন্তু তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেই কাউনিয়া পয়েন্টে কিন্তু ৭ সেন্টিমিটার পানি কমেছে। কিন্তু অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে যেমন দুধকুমারের পাটেশ্বরী পয়েন্টে পানি বেড়েছে ২৮ সেন্টিমিটার। ধরলার হচ্ছে যে কুড়িগ্রাম সদর পয়েন্টে অর্থাৎ ধরলা ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে এই সময়ের মধ্যে ২৭ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের চিলমারি যে পয়েন্ট রয়েছে সেখানে পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার। তো কালকে সন্ধ্যা থেকে তিস্তার পানি কমলেও এই কিছুক্ষণ আগে আমরা যে খবরটি পেয়েছি আবারও কিন্তু সেই পানিটা বাড়ছে তিস্তায় এবং একেবারে যে নদী পাড়ের নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর যে কিছু পাট ক্ষেত রয়েছে বা অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজিগুলোতে কিন্তু এখন পর্যন্ত মাত্র থেকে পানি ঢোকা শুরু করেছে, পানি প্রবেশ করছে আর কি। এখন পর্যন্ত বন্যার যে পরিস্থিতি বা বন্যার যে পরিবেশ সেরকম কোনো ছবি দেখা যাচ্ছে না। তবে যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী ৩ দিন বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলে, তাহলে পানি কিন্তু একটু বাড়তে পারে। তবে গত ২ দিন ধরে তেমন বৃষ্টিও হয়নি এই অঞ্চলে। কালকে যে তিস্তার পানি যে এই অঞ্চলে বেড়েছে কাউনিয়া পয়েন্টে সেখানে কিন্তু মাত্র ৭ মিলিমিটার বৃষ্টি সেখানে হয়েছিল। এই তথ্য আমাদেরকে দিয়েছে স্থানীয় পাউবো এবং এর বাইরে অন্যান্য এলাকায় তেমন বৃষ্টি হয়নি। তবে আজকে আকাশ মেঘাচ্ছন্ন, মেঘলা, আজকে বৃষ্টি হতে পারে এরকম দেখা যাচ্ছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড তো বলেছে যে বৃষ্টি হতে পারে আগামী ৭২ ঘন্টায়। সবকিছু মিলে যে কুড়িগ্রাম তো প্রতি বছরই আসলে একাধিকবার বন্যায় ভাসে। তো এবারও সেই শঙ্কা করা হচ্ছে যে স্বল্পমেয়াদী একটা বন্যা ২-৪ দিনের মধ্যে হয়ে যেতে পারে এবং এই বন্যা যদি হয় তাহলে আসলে এখন যেহেতু মাঠে খুব বেশি কিন্তু কৃষকের ক্ষেত নেই, এখন সবজি ক্ষেত রয়েছে কিছু, এতে কিছুটা ক্ষতি হতে পারে। তবে এখানে যেহেতু প্রায় ৫টি নদী আছে যেগুলো ভাঙন প্রবণ, এই নদ নদীগুলো কিন্তু পানি বাড়া কমার মাঝে ভাঙনের তীব্রতা বাড়ে। এই ভাঙনের ঝুঁকিতেও পড়বে কিন্তু এখানকার মানুষ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে প্রায় অর্ধশত স্পটে কিন্তু এখন ভাঙছে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা। তার মধ্যে প্রায় ৩০টির মতো জায়গায় তারা জরুরি ভিত্তিতে কাজও করছে জিও ব্যাগ ফেলে, বালুভর্তি জিও ব্যাগ ফেলে এবং পানি কমার পর কিন্তু আরো ভাঙনের তীব্রতা খুব হয় বা তীব্রতা বাড়ে। এই যে এই সংখ্যাগুলোর মাঝেই কিন্তু মানুষের বসবাস, একেবারে নদী পাড়ের যে মানুষগুলো রয়েছে। তবে পানি উন্নয়ন বলছে যে যদি বৃষ্টি না হয় উজানে বা এইসব এলাকায় যদি আগামী ৭২ ঘন্টায় তেমন বৃষ্টি না হয় তাহলে পানিটা কিন্তু আসলে এর যে খুব যে বন্যার কথা যেটা বলা হচ্ছে সেটা বড় ধরনের না হতে পারে, স্বল্প বন্যা হতে পারে, তাতে খুব বেশি ক্ষতি হবে না এমনটাও কিন্তু জানিয়েছে তারা। মামুন। ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ।